শুরু করছি পরম সৃষ্টিকর্তার আশীর্বাদে। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে সর্বজনীন যে পেনশন স্কিম, সর্বজনীন পেনশন স্কিম সম্পর্কে আপনারা সকলে অবগত আছেন। সর্বজনীন পেনশন স্কিমে যে কটা স্কিম অন্তর্ভুক্ত আছে তার ভিতরে প্রবাসী স্কিম নিয়ে আজকের এই ভিডিও, আজকের এই আলোচনা। আশা করি আপনারা সকলে এই ভিডিওটা পুরোপুরি দেখবেন, আলোচনাটা শুনবেন। তাহলে প্রবাস স্কিম কত টাকা, প্রবাসী স্কিমে বিশেষ করে কত বছর কত টাকা আপনারা চাঁদা দিলে মাসে মাসে নির্দিষ্ট বছর শেষে বা 60 বছর বয়স থেকে আপনারা মাসিক কত টাকা করে পেনশন পাবেন, এ বিষয়ে আপনাদের একটা নির্দিষ্ট ধারণা হয়ে যাবে। তো চলুন আমরা দেখি প্রবাসী স্কিমে কয় টাকা চাঁদা দিলে কত টাকা মাসিক আকারে পেনশন পাওয়া যায়। তো প্রবাসী স্কিমটা শুধুমাত্র প্রবাসী বাংলাদেশীদের জন্য। যারা বিদেশে অবস্থান করতেছেন তারা বিদেশে বসে এই স্কিমে অংশগ্রহণ করে প্রত্যেক মাসে মাসে চাঁদা দিয়ে আপনারা কিন্তু এই স্কিমে অংশগ্রহণ করতে পারেন। এবং যখন আপনাদের বয়স শেষ হয়ে যাবে বা বিদেশে থাকবেন না, বিদেশ থেকে দেশে চলে আসবেন বা 60 বছর বয়সে কর্মহীন হয়ে যাবেন, তখনই কিন্তু আপনাদের এই পেনশনটা অনেক বড় একটা কাজে আসবে। আপনারা চিন্তা মুক্ত থাকবেন। সরকারি চাকরিজীবীদের মতন আপনারাও প্রত্যেক মাসে মাসে টাকা পাবেন। এটা আপনাদের একটা সুন্দর একটা স্কিম, প্রবাসী স্কিম। তো যদি প্রবাসী স্কিম আপনারা সকলে অবগত আছেন, এই সর্বজনীন পেনশন স্কিমের সর্বনিম্ন মেয়াদি কিন্তু 10 বছর এবং সর্বোচ্চ 42 বছর, অর্থাৎ 18 বছর বয়স থেকে একজন ব্যক্তি চাইলে এই স্কিমে অংশগ্রহণ করতে পারেন। তো সর্বনিম্ন মেয়াদ হচ্ছে 10 বছর। যদি 10 বছরে আপনি 10 বছর প্রত্যেক মাসে যদি আপনি 5,000 করে আপনি টাকা দেন বা চাঁদা হিসেবে, তাহলে কিন্তু আপনি 7,651 টাকা করে প্রত্যেক মাসে মাসে 60 বছর পর থেকে আপনি মাসিক আকারে পেনশন পাবেন। যদি 7,500 টাকা করে আপনি চাঁদা দেন 10 বছর একাধারে দিয়ে যান নিরবিচ্ছিন্নভাবে, তাহলেও আপনি 60 বছর বয়স থেকে 11,477 টাকা করে মাসিক পেনশন পাবেন। আপনি যদি 10,000 টাকা করে প্রত্যেক মাসে চাঁদা দেন বা এই স্কিমে নিরবিচ্ছিন্নভাবে 10 বছর 10,000 টাকা করে যদি প্রত্যেক মাসে মাসে চাঁদা দিতে পারেন, তাহলে 10 বছর অর্থাৎ যখনই আপনার বয়সটা 60 বছর ফিল আপ হয়ে যাবে, তখন থেকে কিন্তু আপনি 15,302 টাকা করে মাসিক পেনশন পাবেন। ঠিক একইভাবে এইভাবে 15 বছর, 20 বছর, 25 বছর, 30 বছর, 35 বছর, 40 বছর, 42 বছর, এরকম আপনার টাইম ডিউরেশন আছে বা সময়কাল আছে। তো 15 বছরের যদি আপনি স্কিমের কথা চিন্তা করে থাকেন, 15 বছর যদি একইভাবে নিরবিচ্ছিন্নভাবে প্রত্যেক মাসে মাসে 5,000 টাকা করে আপনি চাঁদা দিতে পারেন, তাহলে মাসিক আপনি 60 বছর বয়স থেকে 14,472 টাকা করে পাবেন। একইভাবে 7,500 টাকা করে যদি আপনি চাঁদা দেন প্রত্যেক মাসে 15 বছর ধরে, তাহলে আপনি মাসে মাসে 60 বছর বয়স থেকে কত পাবেন? 21,708 টাকা। এবং আপনি যতকাল বেঁচে থাকবেন আজীবন কিন্তু এইভাবে পেনশন পেয়ে যাবেন। এবং 10,000 টাকা করে যদি দিয়ে থাকেন, তাহলে 28,940 টাকা পাবেন। 20 বছর মেয়াদে যদি আপনি করে থাকেন, তাহলে 20 বছর মেয়াদে 20 বছর যদি নিরবিচ্ছিন্নভাবে 5,000 টাকা করে দেন, তাহলে 24,634 টাকা। 7,500 টাকা করে দিলে 36,951 টাকা। এবং 10,000 টাকা করে দিলে প্রত্যেক মাসে মাসে 60 বছর বয়স থেকে আপনি 49,268 টাকা করে প্রত্যেক মাসে মাসে পেনশন পাবেন এবং এটা আজীবন আপনি পেয়ে যাবেন। ঠিক একইভাবে 25 বছর যদি আপনি এই 5,000 টাকা করে যদি আপনি মাসিক চাঁদাটা দিতে পারেন, তাহলে প্রত্যেক মাসে মাসে 39,774 টাকা পাবেন। যদি 7,500 টাকা করে দেন, তাহলে 59,661 টাকা। যদি 10,000 টাকা করে দেন, তাহলে 79,548 টাকা করে প্রত্যেক মাসে মাসে পেনশন পাবেন। একইভাবে 30 বছর মেয়াদে যদি আপনি করেন, 5,000 টাকা করে দেন প্রত্যেক মাসে মাসে চাঁদা, তাহলে আপনি মাসিক পেনশন পাবেন কত করে? 60 বছর বয়স থেকে 62,330 টাকা। যদি 7,500 টাকা করে দিতে পারেন, তাহলে 93,495 টাকা। এবং 10,000 টাকা করে যদি দিতে পারেন, তাহলে 1,24,660 টাকা।
35 বছর মেয়াদি যদি আপনি করেন 5,000 টাকার, তাহলে 95,935 টাকা। 7,500 টাকা যদি করেন তাহলে 1,43,902 টাকা। যদি 10,000 টাকা করে করেন তাহলে 1,91,870 টাকা। যদি 40 বছর মেয়াদি করেন 5,000 টাকা করে তাহলে 1,46,001 টাকা। যদি 7,500 টাকা করে মাসিক চাঁদা দেন তাহলে 2,19,001 টাকা, এবং 10,000 টাকা করে দিলে 2,92,002 টাকা। আর 42 বছর বা সর্বশেষ যে মেয়াদ, 42 বছর মেয়াদে যদি আপনি 5,000 টাকা করে প্রত্যেক মাসে মাসে চাঁদা দিতে পারেন তাহলে 60 বছর বয়স থেকে আপনি 1,72,327 টাকা পাবেন। 7,500 টাকা করে দিলে 2,58,491 টাকা, এবং 10,000 টাকা করে দিলে 3,44,655 টাকা আপনি প্রত্যেক মাসে মাসে 60 বছর বয়স থেকে আপনি পেনশন পাবেন। তাই এই হচ্ছে প্রবাসী স্কিমের যে টাইম ডিউরেশন এবং মাসিক চাঁদা কয় টাকা দিলে কত টাকা আপনি 60 বছর বয়স থেকে পাবেন এই সম্পর্কিত টোটাল একটা আপনাদের জ্ঞাতার্থে সুন্দর একটা ভিডিও, সুন্দর একটা আলোচনা, এবং আপনারা নিজেরাও জানতে পারলেন। এবং এটা বেশি বেশি শেয়ার করেন যাতে জনগণ বা আপনারা সকলেই যারা প্রবাসে আছেন তারা জানতে পারেন, এবং এই স্কিমটা করে আপনারা নিজেদের উন্নয়নের পাশাপাশি দেশের আর্থসামাজিক প্রেক্ষাপটে অবদান রাখতে পারেন। তো আশা করি আমার এই ভিডিওটা ভালো লাগলে আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যদি আরো বিস্তারিত কিছু জানতে চান আমাকে কমেন্টে জানাতে পারেন, আমি সময় সুযোগ পেলে আপনাদের কমেন্টের উত্তর দিয়ে দেব। আমার চ্যানেলে যদি নতুন কেউ হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করেন এবং পাশের বেল আইকনে ক্লিক করে রাখেন যাতে পরবর্তীতে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। আশা করি আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। সকলকে ধন্যবাদ।